সম্মুখীন হলে জাতিকে নতুন বাংলাদেশ উপহার দেয়া শহীদদের স্মৃতি আগলে রাখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। পরিবারের অবলম্বন হতে থাকতে চায় পাশে। বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর জুরাইন এলাকায় শহীদ হওয়া ছাত্র জনতার পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ। দেয়া হয় আর্থিক সহযোগিতা। এ সময় নির্মমভাবে শহীদ হওয়া পরিবারের সদস্যদের কথা তুলে ধরেন স্বজনরা। ভারী হয়ে আসে চারপাশের পরিবেশ। হাসিনা সরকারের তাদের সবাই এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সবাই যারা নির্দেশদাতা যারা এরকম বলেছিল যেন সুরান শাহিদ এরকম নির্দেশ দিয়েছিল, আমি বিচার চাই। হোক আর কে হোক আমি ছাড়বো না। আমার মায়ের রক্তের বিচার চাই। আমার মায়ের কবরটা কোথায় এটা আমি জানি না। আমি আমার ফ্যামিলির আগার কিভাবে সামলাবো, আমি তো আমার নিজেকে সামলাতে পারি না। অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেন, শহীদ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থান। এ সময় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবির সভাপতির প্রকাশ্যে আসার প্রসঙ্গে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণেই কাজ করছে ছাত্র শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রাই তো এখান থেকে শুরু হয়েছে। বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির যেমন অহংকারের, ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের, এখান থেকে বাংলাদেশ এক অহংকারের গর্বের মর্যাদার বাংলাদেশ তৈরি করব আমরা। সুতরাং নতুন করে আর পরিবেশ অথবা অন্য কোনো নাম দিয়ে এই স্বাধীন এবং বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন আমাদের সামনে তুলে দিয়েছে শহীদ পরিবারের সম্মানিত শহীদেরা, এটা নিয়ে আর কাউকে টালবাহানা করতে দেওয়া হবে না। আমরা এখনো লক্ষ্য করছি শিক্ষা খাতের সংস্কারের নামে যাদেরকে সম্পৃক্ত করা হয়েছে আমরা ধন্যবাদ জানাই, কিন্তু একই সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি বিগত 15.5 বছরের সরকার যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ইসলাম বিদ্বেষী করে গড়ে তুলেছে, সেখানে শিক্ষা কমিটিতে 2 জন আলেম সম্পৃক্ত না করাটা এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। আমরা অতি সত্বর দাবি জানাই 90% মুসলমানের এই দেশে অবশ্যই শিক্ষা কমিটিতে একজন কওমি এবং একজন আলিয়ার সম্মানিত ইসলামী চিন্তাবিদকে অবিলম্বে সম্পৃক্ত করতে হবে। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে পাঠাতে সরকারকে আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের আমির। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রসৈনিক হিসাবে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, এই সমস্ত পরিবারগুলোকে এস্টাবলিশ করার জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, তাদের প্রয়োজন পূরণের জন্য ব্যয় করতে হবে। উচ্চতর চিকিৎসার জন্য যারা সংকটাপন্ন, বেশি আহত, যারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন, তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ সময় চাঁদাবাজি প্রতিরোধে সবার প্রতি আহ্বান জানান নুরুল ইসলাম বুলবুল। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।